আপনারা একটা কথা কি জানেন? আমাদের সমাজে একটা কথা খুবই প্রচলিত যে নারী পুরুষের নাকি সমান অধিকার নাই। নারী পুরুষের সমান অধিকারের জন্য কত আন্দোলন, কত প্রতিবাদমূলক কথা হয়ে থাকে। প্লাস আমরা এরকম পোস্টও করে থাকি যে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু কোথাও না কোথাও মনে এটা প্রশ্ন জাগে না যে আসলে এই প্রভেদটা সৃষ্টি করলো কে? নারী পুরুষের মধ্যে এই প্রভেদটা সৃষ্টি করলো কে? নারী নাকি পুরুষ? আপনাদের মতামত বলেন তো, যে আসলে কারা দায়ী এই নারী পুরুষের প্রভেদের জন্য? নারী নাকি পুরুষ? আমরা ছোটবেলায় যখন খেলতাম, আমাদের মেয়েদেরকে দেওয়া হতো হাঁড়ি পাতিল, ছেলেদের বল, ছেলেদের যাবতীয় যা খেলা। এটা কোথায় লেখা আছে যে শুধু মেয়েরা রান্না বান্নাই করবে, আর কিছু কাজ করতে পারবে না, আর ছেলেরা শুধু বাইরে কাজ করবে, রোজগার করে খাওয়াবে? মেয়েরা কি এতটাই অক্ষম যে তারা কিছু রোজগারও করতে পারবে না? সেটা না হয় পরের কথা। তার থেকেও বড় কথা কি জানেন? মনে করেন আমরা কোনো কথা বলি, তখন বলা হয়, তুই এই কথাটা বলতেছিস কেন? তুই তো মেয়ে মানুষ। তুই এটা করতেছিস কেন? তোর এই কথাটা কি শোভা পায়? তুই তো মেয়ে মানুষ। তুই বাইরে যাবি কেন? তোর কাজ বাড়িতে থেকে রান্না বান্না করা, সংসার সামলানো। তুই ওটা করবি কেন? আর এই কথাগুলা কারা বলে জানেন? কোনো পুরুষ বলে না, আমাদের মতোই কোনো নারী, কোনো মেয়েই বলে। সবথেকে মনে হয় হাস্যকর ব্যাপার এটাই, আমাদের সমাজের এই প্রভেদের মূল কারণ কিন্তু নারীরাই। আমার সাথে এমনটা হয়েছে, আমি যদি 30 মিনিট ফোন চাপি, আমাকে অনেকজনে অনেক কিছু বলতো। তুই মেয়ে মানুষ এত ফোন চাপে? 30 মিনিট বলছি। আর আমার পাশে বসে থাকা সেম ছেলেটা 30 মিনিট কেন, সারা দিন ফোন চাপছে। তাকে কি বলছিল জানেন? ও তো ছেলে মানুষ, ও তো চাপতেই পারে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাকে বলছিল ও ছেলে মানুষ, ও ফোন চাপবে। তুই মেয়ে, তুই কেন ফোন চাপবি? এখন আমার প্রশ্ন, মেয়ে মানুষ হয়েছে বলে ফোন চাপতে পারো না? এটা কেমন কথা? একটা ছেলে যদি সারাদিন রোজগার না করে বসে বসে ফোন চাপে, তাহলে তাকে দোষ দেওয়া হয় না। আর একটা মেয়ে যদি 30 মিনিট ফোন চাপে, তাকে দোষ দেওয়া হয়, তুই মেয়ে, তুই ফোন চাপবি কেন? আসলে এই কথাগুলো কে বলে জানেন? আমার মতো মেয়েগুলা, মানে নারী। কোনো পুরুষ মানুষ বলতে আসে না। তাহলে প্রভেদটা সৃষ্টি করলো কে? মেয়েরাই, নারীরাই। তারা যদি এটা না বলে এটা বলতো যে নারী পুরুষের সমান অধিকার, ও যদি এটা করতে পারে তুইও করতে পারবি, এটা কখনো বলেনি। বরং বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে, তুই মেয়ে মানুষ, তুই ওটা করতে পারবি না। আমার পাশে একজন বসেছিল, ছেলে, নাম বলতেছি না। সে কথায় কথায় বড় ছোট নাই, সবার সাথে মুখে মুখে উত্তর করে।
কিন্তু আমার পাশের মা কাকিমারা, মা না আমার, বাট বোঝাচ্ছে যে মা কাকিমারা, ওর কথা ও যখন মুখে মুখে উত্তর করে সবাই হাসে, কেউ কিছু বলে না। আর আমি যদি বলি যেটা ঠিক না, আমাকে কি বলে জানেন? তুই তো মেয়ে মানুষ, সর্বপ্রথম তুই তো মেয়ে মানুষ। একটু স্কিপ করছিলাম কারণ অনেকজন আসছিল। যাই হোক, কোথায় আটকেছিলাম মনে পড়তেছে না, বাট বলতেছি মেবি এখানেই যে আমি যখন কিছু যে এটা ভুল, এটা যখন প্রকাশ করি যে এটা ভুল বা এটা কেন, তখন বলে তুই তো মেয়ে মানুষ, তোর মুখে মুখে এত উত্তর কিসের? মেয়ে মানুষ প্রতিবাদমূলক কথা, সঠিকটাকে সঠিক বলতে পারে না, ভুলটাকে ভুল বলতে পারে না। কিন্তু একটা ছেলে মানুষ যদি ভুলটাকে ভুল বা সঠিকটাকেও ভুল বলে, তাদেরকে দোষারোপ করা হয় না। আর এই দোষারোপটা কে করতেছে মেয়েদের আর ছেলেদের কে করতেছে না, সেটা আগে ভাবুন। আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ কিন্তু এই কথাগুলো বলেনি, যতগুলা বলছে সব নারী, মহিলা। তাহলে প্রভেদের সৃষ্টি করলো কে? একটা নারী তো। যখন ছেলেরা ভুল করে তখন কেন বলে না যে এটা ভুল? তোরা মুখে মুখে উত্তর করতেছিস। আর মেয়েটা যদি ভুলের থেকে বলে যে এটা ভুল, তাহলে তাকে বলা হয় তুই কি এত কথা বলিস মেয়ে মানুষ হয়ে? এটা কোন ধরনের কথা? মেয়ে মানুষ হয়ে কি ভুলটাকে ভুল বলার শক্তি রাখা যাবে না? আমরা কি ভুলটাকে ভুল বলতে পারি না? আর এই প্রভেদটা নারীরাই সৃষ্টি করছে, আর এর জন্য নারীরাই দায়ী, কোনো পুরুষ দায়ী না। পুরুষ যদি বলে 100%-এর মধ্যে 10%, আর বাকি 90% তো নারীরাই বলে, তাই না? আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেয়েদের নাকি জোরে হাসা যাবে না। মেয়েরা জোরে হাসলে নাকি অসভ্য। মেয়ে মানুষ বাবা, জোরে হাসবা কেন? যদিও বা এটা বাবা মার ক্ষেত্রে আলাদা। এই মেয়েটা কেমন অভদ্র, এত জোরে হাসে। মেয়ে মানুষের ছেলে বন্ধু থাকা যাবে না। পাড়ার লোককে কলঙ্ক দেবে, আশেপাশের লোককে কলঙ্ক দেবে, ছেলে বন্ধু আছে। কিন্তু একটা ছেলের মেয়ে বন্ধু থাকা যাবে, কারণ ও ছেলে বাবা, ওর তো অবশ্যই মেয়ে বন্ধু থাকবে। কেন থাকবে না? এটাও নারীরা বলে থাকে। যা বললাম বাস্তব অভিজ্ঞতা থেকে, এটার সম্মুখীন। আর আমি মনে করি এই সম্মুখীনটা শুধু আমি একাই হই না, অনেক মেয়েরাই হয়। সবাই প্রকাশ করে না, আমিও করি না, বাট আজকে করলাম। এই নারী পুরুষের প্রভেদের মধ্যে আসল দায়ী মহিলারাই, কারণ তারা কখনো শেখায় না এটা যে এই ছেলেটা যদি এটা করতে পারে তুই কেন পারবি না। এই কথাটাকে আজ পর্যন্ত কোনো নারী বা পুরুষ কোনো তার ছেলে মেয়েকে বলছেন? বুকে হাত রেখে বলতে পারবেন যে ওই ছেলেটা যদি এটা করতে পারে তুই কেন পারবি না? তুই যেই মায়ের পেট থেকে বেরিয়েছিস, সেও তো কারো না কারো পেট থেকে বের হয়েছে, কোনো মায়ের। তাহলে সে যদি পারে তুই কেন পারবি না? তোর কি হাত পা নাই? তোর কি হাত পা নাই? তুই মেয়ে হয়েছিস তো কি হয়েছে, তুই করতে পারবি না? এই কথাটা কি কেউ আজ পর্যন্ত বলছিল?
বলেনি। এটার পরিবর্তে বলা হয়েছে মেয়েরা বড় হচ্ছে, রান্না বান্না শেখো, বিয়ে করতে হবে, শ্বশুর বাড়ি যাই রান্না করে খাওয়াইতে হবে। এটাই আমাদের সমাজ। পুরুষদের দোষ দিলাম নাই তো, এই প্রভেদটা পুরুষরা সৃষ্টি করেনি যে আপনারা পুরুষকে দোষী বলবেন। যদি কথাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন, আর বাস্তব কথা বলছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।